আজ আমার স্বামী বিদেশ থেকে আসছে ৩ বছর পর। ঢাকা এয়ারপোর্ট থেকে আমার বড় ভাসুর নিয়ে আসছে। আমার ছেলে ওর বাবাকে দেখে সে কি খুশি! একবার বাবার জামা ধরে টানছে, আবার চুল ধরে টানছে। ওর যেন খুশি আর ধরে না। ভিডিও কলে বাবাকে দেখে এক দেখাতে চিনে ফেলছে। আদো আদো বলিতে বাবার সাথে কথা বলছে। আমি আড়ালে দাঁড়িয়ে এইসব দেখতেছি, সামনে যাওয়ার সাহস পাচ্ছি না। শাশুড়ি মা কি না মনে করেন। আমার শাশুড়ি মা আমাকে অনেক গরম প্রকৃতির মানুষ। আমার শ্বশুরও ভয় পায় ওনাকে। আমার স্বামী বিদেশ থাকতে কল করলে 10 মিনিটের বেশি কথা বললে রাগারাগি শুরু করেন। মায়ের ভয়ে উনিও তেমন কল করেন না। রাত হলে নিজের রুমে গিয়ে যা একটু কথা বলি। এই চেয়ে উনি আসছে এতক্ষণ হয়ে গেছে, আমি এখনো ওনাকে ভালো করে দেখি নাই। উনিও আমাকে দেখেননি। আমি রান্না করতেছি বড় যা সহ। উনি 2 দিনের জন্য আসছে, ভাসুরের চাকরির জন্য ওনারা বাসা ভাড়া করে শহরে থাকেন। আবার এদিকে উঠানে ধান সিদ্ধ করেছে, সেগুলো রোদে দিচ্ছি। সে ভয়ে উনি কিছু বলছে না আমাকে রুমে যেতে। সব কাজ শেষ করে উঠান থেকে ধান উঠিয়ে খাওয়া দাওয়া করে ফ্রি হতে 4টা বেজে যায়। ওনারা সবাই খাবার দাবার করে রুমে চলে যায় যার যার। আমি আর আমার যার রুমে যাব সেই মুহূর্তে আমার শাশুড়ি মা বলে, মাসুদ ঘুমাক, ও ক্লান্ত। তোমরা দুজনে মিলে কাঁথাটা সেলাই করে ফেলো। মাসুদ আমার স্বামীর নাম। শাশুড়ির মা কাঁথাটা দিয়ে ঘরে চলে যায়। শাশুড়ির মার কথা শুনে আমার চোখে পানি চলে আসে। যা আমার দিকে অসহায় চোখে তাকিয়ে বলে, কি করবি বল? তোর স্বামীরও দোষ আছে। ও তোকে ডাকলে আম্মা কি ওকে খেয়ে ফেলবে? আমি তো কিছু বলতে পারছি না। বললে বলবে 2 দিনের জন্য এসে ফটর ফটর করবে। না, দেখলি না ওদিন তোর হয়ে কথা বলছি বলে তোর ভাইকে ও দিয়ে আমাকে থাপ্পড় খাওয়াইছে। ভাগ্যিস ওর চাকরির জন্য দূরে থাকতে পারছি, না হলে আমাকেও আগে জ্বালিয়ে মারছে। ধৈর্য ধর, দেখবি আল্লাহ তোর জন্য ভালো কিছু রাখছে। জায়ের কথা শুনে মনকে শান্ত করি। আমার যা অনেক ভালো। যখন ধানের সময় আসে বা অন্য ক্ষেত ফসলের সময় আসে, তখন আমার ছেলে মেয়েকে আমার ভাসুরের কাছে রেখে আমাকে সাহায্য করতে চলে আসে। সব কাজ শেষ করে তারপর যায়। যাওয়ার সময়ও শাশুড়ি মা কিছু দেয় না, ক্ষেতের ফসলাদি, তারপরও আসে শুধু আমার উপর সব কাজ দিয়ে পড়বে বলে। সন্ধ্যা পর্যন্ত কাজ শেষ করে হাঁস মুরগি খোয়ারে ঢুকিয়ে দুজন মিলে নাস্তা বানাতে যাই। আমারও আস্তে আস্তে স্বামীর প্রতি অভিমান জমতে শুরু করে। মাকে এত ভয় পাওয়ার কি আছে? এমন নয় যে আমরা সবাই সামনে অসভ্যতামি করছি। আমিও মনে প্রণ করি রাতে কথা বলতে আসলে কথা বলবো না, দেখি তখন ওনার কেমন লাগে। রাতে খাওয়া দাওয়ার পর সব গোছগাছ করে ছেলেকে নিয়ে রুমে আসি। ওকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমের ভান ধরে শুয়ে পড়ি। প্রায় রাত 1টার দিকে বাবা মার সাথে কথা বলে উনি রুমে আসেন। আমার তখন চোখ লেগে আসছিল। আমি নড়াচড়া না করে আগের মতো শুয়ে থাকি। উনি 2-3 বার আমাকে ডাকেন। আমার তখন রাগ হয়, সে সকাল 10টায় আসছে আর এখন ডাকতেছে। দিনে কোথায় ছিল? স্বামী স্ত্রীর সম্পর্ক তো শুধু শারীরিক চাহিদার মধ্যে সীমাবদ্ধ নয়, আরও কত ভাবে ভালোবাসা যায়। দুজন দুজনের চোখে চোখ রেখে হাতে হাত রেখে কত কথা বলা যায়। আমার সাড়া না পেয়ে উনি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে শুয়ে বলে, সরি বউ, আমি জানি তুমি অভিমান করেছো, কিন্তু কি করব বলো? মাকে ছোট্টবেলা থেকে আমার ভয় পেয়ে আসছি, এখনও সেটা কাটিয়ে উঠতে পারছি না। মাফ করে দাও। আমার মায়ের ওপর রাগ করে থেকো না। মুরব্বি মানুষ, কি করবে বলো? ওনার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলি, কিন্তু কিছু বলিনি। এখনো হয়তো অভিমান পুরোপুরি কাটেনি। এখন অনেকে বলবেন এমন হয় না কি, কিন্তু এটা বাস্তব ঘটেছে, তাই কেউ বাজে মন্তব্য করবেন না। আমাদের সমাজে যেমন ভালো শাশুড়ি আছে, তেমন একরকম খাটখট্ট শাশুড়িও আছে। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই গল্পের সাথে আমার বাস্তব জীবনের কোনো রকম মিল নেই। এই গল্পটি আমি একটি ফেসবুক পোস্ট থেকে পেয়েছি। গল্পটি পড়ে খুব খারাপ লাগলো এবং গল্পটি বাস্তব গল্প ছিল জেনে তারপর আরও বেশি খারাপ লাগতেছে। জানি না বোনটির কী অবস্থা। সবাই বোনটির জন্য দোয়া করবেন, যাতে সে ভালোভাবে তার সংসারটা করতে পারে এবং একটু মানসিক শান্তি নিয়ে স্বামীর সাথে সুন্দর মতো সংসারটা সাজাতে পারে। তার সকল কষ্ট যেন ধুয়ে মুছে যাক, এই দোয়াই করবেন সবাই। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আর বেশি লং করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।